যখনই চিকেন বানাই ফার্স্টে পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিই, দেন রসুন আর আদাকে আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিই। তো এটা খুব সুন্দর একটা স্মেল অ্যাড করে। এরপরে এটা যখন ড্রাই হয়ে যায় গেলে তখন আমি ভিনিগারে ম্যারিনেট করে রেখেছি কালকে থেকে, ভিনিগার অ্যান্ড সল্ট। সেই ভিনিগার আর সল্ট থেকে তুলে চিকেন পিসে অ্যাড করে দিচ্ছি। কোনো ব্যাড স্মেল থাকে না এতে। আর চিকেনটা খাওয়ার সময়ও ভীষণ সফট হয়, বিকজ ইট ওয়াজ অলরেডি প্রিপেয়ার্ড ওভারনাইট। ভিনিগারে চিকেন খুব সফট হয়ে যায়, আর এরপরে তো খুব হবেই, ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এই চিকেনগুলো অ্যাড করার পর অলরেডি বোনলেস, তো এটাকে জাস্ট আমি একটু ফাইনলি চপড অনিয়ন আর যে গার্লিকটা ছিল, গার্লিকটা একদম থেতো করে দেওয়া, জিঞ্জার অ্যান্ড গার্লিক, ওটা ড্রাই হয়ে গেলে তারপরে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম। এরপর এর উপর থেকে আমি যা যা মশলা দেওয়ার এখন অ্যাড করবো। তা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো মিক্স করাই আছে, তারপর কালার, টার্মারিক, হলুদ গুঁড়ো, একটু হালকা ফ্রাই করেছিলাম, বেশি দিচ্ছি, কালার ম্যাটার্স নয়। যখন এটা ওভারনাইট ভিনিগারে ছিল, যে কালারটা বাইট হয়ে গেছিলো একদম চিকেন অ্যান্ড চপ। এরপরে যখন আমি মশলা অ্যাড করলাম, ইট উইল লুক লাইক দিস। আর এটাকে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে, যেটা অলরেডি সফট হয়ে এসছে। সো এবার ওপর থেকে আমাকে মশলা অ্যাড করতে হবে, যার জন্য আমি নিয়ে নিচ্ছি চিনেবাদাম, কিশমিশ আর ধনেপাতা। তো এটা আমি নাম দিচ্ছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আর দেখতে হবে কিসের সাথে আমি খাচ্ছি, পরাঠার সাথে বা রুটির সাথে যখন খাবো, তো তখন সুইট অ্যান্ড সাওয়ার খুব ডিফারেন্ট একটা আমাদের টাঙ্গে চেঞ্জ দেয়। তো এই জন্য আমি এই মশলাগুলো গ্রাইন্ড করে নিলাম আর একটু লেমন জুস দিয়ে চিকেনের সাথে অ্যাড করছি। আর থিকনেস বা গ্রেভির কথা ভেবেই আমি চিনেবাদাম অ্যাড করলাম, বিকজ ইট উইল গিভ আ ক্রিমি টেক্সচার টু দ্য গ্রেভি অ্যাকচুয়ালি। তারপরে প্রপারলি কুক করবো, আর ওপর থেকে একটু অলিভ অয়েল অ্যাড করবো যদি বেশি ড্রাই হয়ে যায় মশলা। So it's ready and it looks very delicious like restaurant style, but it's totally handmade and homemade and from my kitchen. Until I taste, I don't know how much it is different and in taste, but you all see that how much little less of spice, little less time and little less oil can make the chicken so delicious and yummy. Let's try at home.